হরে কৃষ্ণা সকলকে। আজকে আমার রাধা মাধবের জন্য একটা নতুন রেসিপি ট্রাই করলাম। এটা হলো পনির টিক্কা এবং সোয়া চাংস টিক্কা। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। এখন প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার আগে চলো রেসিপিটা শিখিয়ে দিই। এখানে আমি পনির, সোয়া চাংস, ক্যাপসিকাম, টমেটো এগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। হালকা ফ্রাই করেছি একদম। এবার একটা স্টিকের সাহায্যে এইভাবে, যেভাবে দেখতে পাচ্ছ, এইভাবে অ্যাটাচ করে নিয়েছি একে একে। তোমরা যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি, এবং যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই আমার পেজটি ফলো করে দাও, আমার পাশে থেকো। কথা বলতে বলতে আমি সুন্দর করে এটা অ্যাটাচ করে নিয়েছি। তোমরা কারা কারা ভগবানের জন্য রান্না করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখন চলো এটাকে ফ্রাই করা যাক। আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার, ময়দা, নুন এবং গোলমরিচ দিয়ে তাতে জল দিয়ে গুলে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি যে পনির টিক্কা আর সোয়া চাংস টিক্কাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এই পেস্টে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ছাঁকা তেলে ফ্রাই করব। এখন কড়াইতে তেল গরম করে তাতে এগুলো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। খুব সুন্দর করে এগুলো ফ্রাই করে নিয়েছি। এখন এগুলোকে ভগবানের থালাতে সুন্দর করে সাজিয়ে তাতে তুলসী পত্র অর্পণ করে ভোগ নিবেদন করেছিলাম। এখন প্রসাদ পাবো। ভগবানের বাসন থেকে নিয়ে এগুলো আমার থালাতে নিয়ে নিয়েছি প্রসাদটা। চলো এখন টেস্ট করা যাক। আমার তো ভীষণ খিদে পেয়েছে। চলো দেখি কেমন হয়েছে। রান্নাটা যেমনভাবেই করা হোক না কেন, সেটা যখন প্রসাদ হয়ে যায় তারপর সেই ভগবানের প্রসাদটা খেতে খুবই অমৃত লাগে। খুব সুন্দর হয়েছে খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও বাড়িতে ট্রাই করো। আমিও আগে রান্নাবান্না কিছুই পারতাম না, ভক্তি জীবনে আসার পর অনেক কিছুই রান্না শিখে গেছি রাধারানীর কৃপায়। দারুণ হয়েছিল, খুব টেস্টি। আজ এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। এখন আমি এটা খেতে থাকি, আর তোমরা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দাও এবং ইনস্টাগ্রাম থেকে ফলো করে দিও। রাধে রাধে।